আজকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক তাৎপর্য শ্রীমদ মহাপ্রভু আজকে তিথিতে আবির্ভূত হয়ে তিনি উচ্চারণ করেছিলেন বহিরঙ্গ সঙ্গে শুধু নাম ও সংকীর্তন, বহিরঙ্গ সঙ্গে শুধু নাম ও সংকীর্তন। আর তার পরের লাইনে বললেন অন্তরঙ্গ সঙ্গে শুধু প্রেম ও আস্বাদন আলাপন। এই আস্বাদন করতে গেলে পরে দোলন দরকার হয়, এই আস্বাদন করতে গেলে পরে দোলন দরকার হয়। যখনই দোলন তখনই হেলন, একদিকে হেলে যাবে, এই দোল দেওয়ার সঙ্গে সঙ্গে একদিকে হেলে যাবে, আর একদিকে হেলে গেলে পরেই আস্বাদন হবে। যখন যেটা যেমন যে অবস্থায় যেভাবে আস্বাদন হবে তখনই বিশ্লেষণ হবে, আর এই বিশ্লেষণের সঙ্গে সঙ্গে রমণ হবে, রমণের সঙ্গে সঙ্গে আবার আত্ম অনুভব আত্মনিবেদন আসবে। শেষে আছে কৃষ্ণে আত্মসমর্পণ আত্মনিবেদন কৃষ্ণস্তু স্বয়ম্ভু ভগবান। ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক তাৎপর্য, তার বাণী গ্রন্থের নাম হচ্ছে শাশ্বতী অখণ্ড সংস্করণ। তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই দোলকে আশ্রয় এবং অবলম্বন করে দোল দীপালির মুগ্ধ তাৎপর্যে তিনি অসাধারণ একটি শব্দ ব্যবহার করে বলছেন দোল দাও, দোল দাও কিন্তু নিজে দুলো না, দোল দাও কিন্তু নিজে দুলো না। অচল অচল অনর অটল অবস্থায় তুমি থাকো, দোল দাও নিজে দুলো না। আমরা দুলে যাই, আমরা দুলে যাই পদে পদবীতে, খ্যাতিতে অখ্যাতিতে, প্রশংসায় অপ্রশংসায়, নিন্দায় আমরা দুলে যাই। আমরা অচলায়তনের মতন নীরব অটল হয়ে থাকতে পারি না। শ্রীমদ মহাপ্রভু তাই উচ্চারণ করেছিলেন এগুলো বহিরঙ্গ। যত অন্তরঙ্গের দিকে আমরা এগোতে থাকবো তত প্রেম ও আলাপন আমাদের নীরব অটল করে রাখতে সহায়তা করবে। সে প্রেম ও আলাপন কেমন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই প্রেম ও আলাপনের ইলাস্ট্রেশন করছেন, বিস্তারণ করছেন, বিবৃত করছেন, বর্ণনা করছেন। ফিরবো আমরা ফিরবো সেইখানে ঝাঁকি দর্শনের মতন শ্রমণ গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন। তার অর্ধাঙ্গিনী, তার মনোবৃত্তানুসারিণী, তার সহধর্মিণী, তার স্ত্রী, তার বধূ বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপে এখনো বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি মানুষ প্রণাম করতে যায়। এই বিষ্ণুপ্রিয়াকে সবাই ডাকছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। সেদিন বিষ্ণুপ্রিয়া দুটো কানে হাত দিয়ে উচ্চারণ করছেন আহ থামো, তোমরা আমাকে এ নামে ডেকো না, ভালো লাগে না শুনতে। অর্ধাঙ্গিনী কেমন, সহধর্মিনী কেমন, মনোবৃত্তানুসারিণী কেমন, একটু একটু ফিরবো আমরা ঝাঁকি দর্শনের মতন আজকের বিষয়কে স্পর্শ করতে করতে। দোল দীপালির মুগ্ধ তাৎপর্যে দোল দিয়ে না দোলার দোলন মাহাত্ম্য এবং প্রাসঙ্গিকতাকে অনুভব করবার জন্য কানে হাত দিয়ে বলছেন তোমরা আমাকে এ নামে ডেকো না, এ নামে আমাকে ডেকো না। পার্শ্বদগণ জিজ্ঞাসা করছেন কি নামে ডাকবো বিষ্ণুপ্রিয়া? তখন তিনি উচ্চারণ করে বলছেন উনি তো আমার কাছে এখন নেই, শরীরে নেই। তোমরা বারবার আমার কানের মধ্যে তার নাম উচ্চারণ করো। বিষ্ণুপ্রিয়ার পরিবর্তে বলো গৌরাঙ্গ প্রিয়া, গৌরাঙ্গ প্রিয়া, গৌরাঙ্গ প্রিয়া। আর এই বারবার প্রভুর নাম, স্বামীর নাম শুনতে শুনতে লিবিডো একটু 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 করে আপলিফ্ট করবে, যেটা আমরা এইমাত্র কিছুক্ষণ আগে প্রার্থনায় বললাম ধামো ধামো নিরক্ষত চলে পাওয়ে নিজ ঘর বাসা। এইমাত্র আমরা উচ্চারণ করলাম, দিনে দুবার আমরা উচ্চারণ করি। সেদিন বিষ্ণুপ্রিয়া সামান্য ঝাঁকি দর্শনের মতন একটু স্পর্শ দিয়ে বলেছিলেন স্বামীর নাম উচ্চারণ করো, বলো গৌরাঙ্গ প্রিয়া, গৌরাঙ্গ প্রিয়া, গৌরাঙ্গ প্রিয়া। ঠিক আমরা তার পরবর্তী অবতার পরিষ্কার সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ সান্নিধ্যে স্বামীত্বে যখন এসছি তখন দেখছি আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার
আমি বহুবার জয়রামবাটি রামকৃষ্ণ মঠ মিশনের অনুষ্ঠানে মায়ের আবির্ভাব ভূমিতে গেছি। আমি বহুবার শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ভূমি কামারপুকুরে গেছি। আমাকে নিয়ে গেছিলেন স্বামী শিশির মহারাজ, আমাকে নিয়ে গিয়েছিলেন স্বামী দেবদেবানন্দ মহারাজ, আমাকে নিয়ে গিয়েছিলেন স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ। এখানে এখন বাংলাদেশে কাজ করছেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ দায়িত্বপ্রাপ্ত। এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে যখন গেছি, সেখানে গেলেই সেই স্মৃতি উদ্বেলিত হয়ে উঠেছে। ওই কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হাঁটা পথে তিনি দক্ষিণেশ্বরের চাতাল, এদিকে ভবতারিণী মন্দির, সিঁড়ি নেমে এসছে, সামনে নাট মন্দির, আর একটা সিঁড়ি চাতালে নেমে এসছে, এদিকে দ্বাদশ শিব মন্দির, ওই পাশেই রাধা মাধবের মন্দির, আর একটু এগিয়ে গিয়ে বাঁদিকে ঠাকুরের শয়নকক্ষ। ঠিক ওই চাতালে দাঁড়িয়েছেন ঠাকুর। মা ভবতারিণীকে ভোগ দিয়ে পুজো করে ওই সিঁড়ি দিয়ে নাবতেই ওপর থেকে তার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, মনোবৃত্তানুসারিণী বধূ এবং স্ত্রীকে দেখেই তিনি অস্ফুট স্বরে উচ্চারণ করে বললেন, ইচ্ছা ইচ্ছা ইচ্ছা। মা ওখানে থমকে দাঁড়িয়ে, অতটা পথশ্রম, অতটা ক্রান্তি নিয়ে এসেই তিনি হাত জোর করে স্বামীকে দর্শন করে বলছেন, কি হলো? ঠাকুর বলছেন, আজ তুমি এলে, আজ যে বৃহস্পতিবার, আজকে কেউ বেরোতে আছে, আসতে আছে, কোনো দ্বিধা নেই, কোনো দোলাচল নেই, কোনো হেলদোল নেই। মা সঙ্গে সঙ্গে হাত জোর করে তার স্বামীকে বলছেন, তবে কি ফিরে যাব? ঠাকুর ওখান থেকে দাঁড়িয়ে তিনি বললেন, ফিরলেই তো ভালো, বৃহস্পতিবারে এলে। ঢিপ করে ওখানে চাতালে প্রণাম করে বলছেন, তবে যাই, ফেরো, এসো, ফিরে যাচ্ছে। এই জয়রামবাটি ফেরার পথে ডানকুনি বলে একটি ছোট্ট জায়গা আছে। ওই ডানকুনিতে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামটির নাম হচ্ছে মনবেড়। ওই মনবেড়ের একটি গাছতলাতে মা বিশ্রাম করছেন যাওয়ার সময়। আর যাওয়ার সময় যখন ওখানে বিশ্রাম করছেন, সেই বিশ্রামের মুহূর্তে সবাই চারপাশ থেকে বলছেন, বললুম না পেট রোগ, ব্যামো, মাথা ঠিক নেই, সদ্য ভৈরবী, ষোড়শী ভৈরবী, তন্নি ভৈরবী এসে ওকে তান্ত্রিক দীক্ষা দিয়ে গিয়েছেন। বললাম না চরিত্রেও রং লেগেছে। আজকে দোলের রঙের উৎসব, আজকে রঙ্গোলি মানাচ্ছে। আগামীকাল ভারতবর্ষে রঙ্গোলি হোলি উৎসব হবে। এই বহু রঙের মেলা আমাদের বৃত্তির খেলাকে রঞ্জিত করে তোলে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্যমণ্ডিত বাণী, দোল দাও কিন্তু নিজে তুলনা। বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখার যে পদ্ধতি, প্রকরণ, এটি কেমন করে আসবে, কিভাবে আসবে, কোন সিঁড়ি দিয়ে আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এসে আমাদেরকে স্পর্শ করবে, এই বিষয়টি আজকে চুম্বকে আমরা ঝাঁকি দর্শনের মতন সন্দর্শন করতে করতে আমাদের গন্তব্যের দিকে, শ্রীভূমি, শ্রীধাম, বৃন্দাবন, হিমায়তপুরের পবিত্র মাটিতে প্রণাম নিবেদন করে নিজেদের নিবেদন এবং সমর্পণ করবার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক বিশ্বপ্রিয়ার মতন একই কথা প্রতিধ্বনিত হচ্ছে, সহধর্মিনীর গলায় একই কথা প্রতিধ্বনিত হচ্ছে। এ কথা বলো না, শুনতে ভালো লাগে না, তোমরা ভুলে যাও কেন? তিনি যাই হোক, যেমনই হোক, তিনি আমার স্বামী, ওর সম্পর্কে কিছু শুনতে আমার ভালো লাগে না। এই কথাটি যখন পাই, এর ক্রমাগতিকে আমরা প্রত্যক্ষ করতে পারি। ক্রমাগতি কেমন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বিজ্ঞানের সাধক, গবেষক, অন্বেষক কৃষ্ণ প্রসন্ন বসে জিজ্ঞেস করছেন, ঠাকুর ধর্ম করলে পরে কি হয়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র টুইঙ্কেল অফ অ্যান আই ইনস্ট্যান্ট আনসার করে বলছেন, কমন সেন্স গ্রো করে, সাধারণ জ্ঞান বাড়ে ধর্ম করলে, সাধারণ জ্ঞান বাড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রসন্ন জিজ্ঞাসা করছেন, দীক্ষা নিলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একাডেমিক কোয়ালিফিকেশনে কৃষ্ণ প্রসন্নের কাছে কিচ্ছু না। বিকজ ঠাকুর ইজ এ নন ম্যাট্রিক, ঠাকুর ম্যাট্রিক পাস করেননি। তিনি কৃষ্ণ প্রসন্নের প্রশ্নের উত্তরে ইনস্ট্যান্ট আনসার করে বলছেন আঙুল তুলে, দুটো জিনিস ইনস্ট্যান্ট গ্রো করে, দুটো জিনিস তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয়।
কি সৃষ্টি হয়, একটা হচ্ছে অবজারভেশন, একটা হচ্ছে পর্যবেক্ষণ, আরেকটি হচ্ছে তার ক্রমাগতি। একটা হচ্ছে পর্যবেক্ষণ, আরেকটি হচ্ছে তার ক্রমাগতি। এই পর্যবেক্ষণ এবং ক্রমাগতি যেমন আমরা শ্রীমান মহাপ্রভু অর্ধাঙ্গিনী সহধর্মিনী বিষ্ণুপ্রিয়ার কণ্ঠে ধ্বনিত হতে শুনলাম, একই সুর এবং স্বর আমরা শুনলাম জগদীশ্বরী জগদম্বা মা শারদার মুখে দোকানে হাত দিয়ে বলছে উনি আমার স্বামী। তারই ক্রমাগতিকে আমরা প্রত্যক্ষ করছি ফলহারিণী কালী পুজোয়। ফলহারিণী কালী পুজোয় দক্ষিণেশ্বরে আমরা প্রত্যক্ষ করছি একটি পিঁড়ির ওপরে মাকে বসিয়ে, মাকে সেই অর্ধাঙ্গিনী মনোবৃত্তানুসারিণী তার স্ত্রী, তাকে তিনি বসিয়ে তিনি পুজো করছেন, নতুন বস্ত্র দান করে তাকে পুজো করছেন, মাকে পুজো করছেন। তার পার্শ্ববৃন্দ মায়ের যারা সেবিকা তারা মাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা বলি তোমাকে যে কাপড় চোপড় দিল, নতুন কাপড় চোপড় পরেছ, তুমি এই কাপড় পাল্টালে কোথায়? মা সঙ্গে সঙ্গে বলছেন কেন ওখানে? মা ভাবস্থ অবস্থায় বলছেন কেন ওখানে? ও মা, ওর সামনে তুমি কাপড় পরিবর্তন করলে, পারলে? যখন মাকে এই প্রশ্ন করছেন, মা তখন উত্তরে বলছেন আমি কি তখন আমাকে ছিলুম? এবার প্রশ্ন আসছে কোথায় ছিলে? তাঁতে। মা বলছেন তাঁতে। কোনখানে ছিলেন? তাঁতে। আমি কি তখন আমাতে ছিলুম? আমি তখন ছিলুম তাঁতে। আমরা আজকেই প্রার্থনা করলাম, ধামো ধামো নিরাখাতে চলে পাওয়ে নিজ ঘর বাসা। আমরা ওতে থাকতে পারি না, পদে পদবিতে ক্ষমতায় খ্যাতিতে প্রতিষ্ঠায় যশে প্রশংসা অপ্রশংসায় বারবার নেমে আসি বাঁদরের তেল মাখানো বাঁশে ওঠার মতন। উচ্চারণ করি যা, আচরণ তা করি না। বাইল্যাটারাল এক্সপোজিশন, এই যখনই বাইল্যাটারাল এক্সপোজিশন আমাদের মধ্যে আসছে সেই মুহূর্তে এনার্জি বাইফার্কেট হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারি না যে দোলের সঙ্গে ম্যারেজ এবং ইউনিকের যে রিলেশনশিপ, একটা পবিত্র দোল উৎসবের সঙ্গে ম্যারেজ এবং ইউনিক বিবাহ এবং প্রজননের সম্পর্ক কোথায়, আমরা এটা ভালো করে অবজার্ভ করতে পারি না বলেই আমাদের ফার্দারেন্স অবস্ট্রাকশনের মধ্যে পড়ে যায়, ক্রমাগতি ব্যাহত হয়, বিচ্যুত হয়, বিভ্রান্ত হয়, বিকেন্দ্রিক হয় বলেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জন মার্কস প্রশ্ন করেছিলেন, আপনার সমস্ত লিটারেচার, আপনার সমস্ত দর্শন যদি বলা হয় একটা ওয়ার্ডের মধ্যে আপনি বলুন, একটা ওয়ার্ডের মধ্যে আপনি বলুন, আপনি কি বলবেন? ঠাকুর অনুকূল চন্দ্রকে মার্কস প্রশ্ন করছেন, একটা ওয়ার্ডের মধ্যে আপনার সমস্ত দর্শনকে প্রকাশ করুন, আপনি কি বলবেন? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হেসেই বললেন বি কনসেন্ট্রিক। সঙ্গে সঙ্গে বললেন বি কনসেন্ট্রিক। সেম প্রশ্ন মার্কস করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। শান্তিনিকেতনের মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করছেন, আপনার সমস্ত জীবনের, আপনার গোটা জীবনের পরিক্রমার এক্সপেরিয়েন্স যদি আপনাকে বলা হয়, আপনি কি আনসার করবেন? রবীন্দ্রনাথ সময় নিয়েছিলেন 40 to 45 মিনিট, 40 থেকে 45 মিনিট। অনুকূল চন্দ্র সময় নিলেন 1 সেকেন্ডেরও 10 ভাগের 1 ভাগ কম সময়। উনি বললেন বি কনসেন্ট্রিক। আর রবীন্দ্রনাথ 40 মিনিট ধরে কেটে কেটে উচ্চারণ করে বললেন ইনকনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি। বাংলা করলে বলতে হয় অসঙ্গতি। রবীন্দ্রনাথ উচ্চারণ করেছিলেন অসঙ্গতি। তাই তার লেখার মধ্যে পাই, কেন মাঝে মাঝে মেঘ আসে ঢেকে দেয় তোমাকে, সব সময় দেখতে পাই না। মাঝে মাঝে মেঘ আসে, দেখতে পাই না। এইখানে অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা। তিনি বাঁধের পারে বসে আছেন, অসঙ্গতি কি করে অতিক্রম করছে কৃষ্ণ প্রসন্ন। হঠাৎ জিজ্ঞেস করছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, আপনি চাঁদের দিকে এতক্ষণ তাকিয়েছিলেন, কি দেখলেন? ঠাকুর মুচকি হেসে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণপ্রসন্ন জিজ্ঞেস করলেন, আপনি কি চাঁদে গেছেন? খুব কঠিন প্রশ্ন, আপনি কি চাঁদে গেছেন?
কৃষ্ণপ্রসন্নের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর ঘাটটা কাজ করে বললেন, হ্যাঁ গেছি। এই হিমায়তপুর, ভাববেন এই হিমায়তপুর কেন তীর্থভূমি, এই হিমায়তপুরের এই বাঁধের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন হ্যাঁ গেছি। কাকে বলছেন? নোবেল লরিয়েট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্নকে বলছেন হ্যাঁ আমি গেছি। কৃষ্ণপ্রসন্ন পরের প্রশ্ন করছেন, কি দেখলেন চাঁদে? আপনি তো গেলেন, চাঁদে আপনি কি দেখলেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সঙ্গে সঙ্গে সময় না নিয়ে উচ্চারণ করে বলছেন, জানেন কেষ্টদা, যেদিকটা সূর্যের দিকে, চাঁদের যে দিকটা সূর্যের দিকে সেদিকটা লাইটেড, আর যেদিকটা সূর্যের অপোজিটে সেটা অন্ধকার অন্ধকার। চাঁদে অনেক বড় বড় গাছ আছে, চাঁদের গ্র্যাভিটেশন কম, চাঁদে একটু এফোর্ট দিলে পরে হাঁটা যায় না, অনেকটা এফোর্ট দিলে অনেকটা ভেসে ভেসে যাওয়ার মতন। কৃষ্ণপ্রসন্ন হাঁ করে শুনলেন, হাঁ করে শুনলেন। তার পরের প্রশ্ন কৃষ্ণপ্রসন্ন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে করছেন, আজকে দোল উৎসবে যেমন বিষ্ণুপ্রিয়া এবং মা সারদার কথা বললাম, সেই ক্রমাগতি নিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করছেন। ঠাকুর হঠাৎ কৃষ্ণপ্রসন্নের এই প্রশ্নের উত্তর দিয়ে বলছেন, জানেন কৃষ্ণদা, আপনাদের বিজ্ঞান তো বলে পৃথিবীতে দুটো পোল আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। কৃষ্ণপ্রসন্ন বললেন হ্যাঁ দুটো পোল আছে, নর্থ পোল এবং সাউথ পোল। ঠাকুর বললেন মাঝখানে আর একটা পোল আছে না, যাকে নিউট্রাল পোল বলে? কৃষ্ণপ্রসন্ন বললেন হ্যাঁ নিউট্রাল পোল বলে। ঠাকুর হঠাৎ করে বলছেন, বুঝলেন কৃষ্ণদা, মাঝখানের ওই নিউট্রাল পোলটাকে যদি সরিয়ে যান আর এই দুটো পোল যদি এক হয়ে যায়, বলে এই হাতটা বসেছিলেন ডান দিকের উরুর ওপরে জোরে চাপড় মরে হেসে বলে, সারা একবার ওই পোল দুটো এক হয়ে গেলে উড়ে সারা ভাঙবার ক্ষমতা নাই, বুঝেছেন, ভাঙা সম্ভব না। কৃষ্ণপ্রসন্ন তো বিজ্ঞানী, উনি বললেন এটা আপনার রিয়েলাইজেশন, এটা আপনার অনুভব, বিজ্ঞানীকে বিশ্বাস করেন। ঠাকুর ভাবতে বলি ফেলেছেন শালা আপনার বিজ্ঞান। আপনি কৃষ্ণপ্রসন্ন, আমি অনুকূল চন্দ্র, দুজনে কথা করছি, শালা বিজ্ঞান যদি মাঝখানে ফাল পেরে দাঁড়ায় কয় আপনি কৃষ্ণপ্রসন্ন না আমি অনুকূল চন্দ্র না, তাতে শালা আপনারই বেকি আমারই বেকি। এর কোনো উত্তর কৃষ্ণপ্রসন্নের জানা ছিল না। ঠাকুর তারপরেই বললেন আপনার বিজ্ঞান কি কয়? কৃষ্ণপ্রসন্ন বলছেন, ঠাকুর সাইক্লোট্রন দিয়ে চার্জ করলে পরে দুটোকে স্প্লিট করা সম্ভবপর। যেই বললেন, ঠাকুর অনুকূল চন্দ্র হাতটা আবার উরুর ওপরে জোরে চাপড় মেরে বললেন, সাইক্লোট্রনের বাপের ক্ষমতা নাই শালা আলাদা করবে পারে। প্রফুল্ল কুমার দাস কিছুদিন আগে চলে গেলেন। এই যাদের কথা বলছি প্রত্যেকের সঙ্গে, আপনাদের সাথে যেমন দাঁড়িয়ে কথা বলছি, এরকম প্রত্যেকের সঙ্গে আমার শৈশব, আমি লালিত পালিত পোষিত বর্ধিত হয়েছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণপ্রসন্নের কথার সঙ্গে সঙ্গে ঠাকুর তাকালেন প্রফুল্ল কুমার দাসের দিকে, তাকিয়ে বলেন, এই প্রফুল্ল লিখে থো, আমি করছি, লিখে থো। টুডে or tomorrow the whole world accept it. This is my realization. প্রত্যক্ষ অনুভূতি, প্রগরের যেমন দেখতেছি অম্বাই সব দেখে দেখে করছি, লিখে তো। Today or tomorrow the whole world accept it. I say thousand thunder. এই উচ্চারণ তিনি যখন করলেন, প্রফুল্ল কুমার দাস লিখে রাখলেন। আজকে যেমন হিমায়তপুরে এসছি, আমি ভারতবর্ষের ঝাড়খণ্ড প্রদেশের টাটানগর জামশেদপুরে গেছি একটি পত্রিকার আমন্ত্রণে সেমিনারে। সেখানে মিস্টার অমিতাভ পান্ডে, তিনি অন্যতম ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞানী, সেই সেমিনারে বসে ডক্টর পান্ডে চাঁদের ওই বর্ণনা করছেন। কি বর্ণনা? যা হিমায়তপুরের শ্রী শ্রী ঠাকুর বর্ণনা করেছিলেন, সেই বর্ণনা যন্ত্র, মেশিন, মহাকাশ যান দিয়ে খনন করে ওই ভুবন থেকে আহরণ করে আমাদেরকে বিতরণ করে জানাচ্ছেন যে আমরা এখানে বসে এই হিমায়তপুরের ওঠ পাড়াগার একটি মাটিতে বসে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামীপ্য এবং সান্নিধ্যের মধ্য দিয়ে চাঁদের বর্ণনা পাচ্ছি। কৃষ্ণপ্রসন্ন জিজ্ঞাসা করলেন, আপনি চাঁদে গেছেন, আপনি মঙ্গলে গেছেন? ঠাকুর সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, হ্যাঁ গেছি। ওখানে কি দেখলেন? ঠাকুর বলছেন, শোনেন কেষ্টদা, আমার মনে হয় আমাদের পৃথিবীতে যেমন আপনাদের মতো আমাদের মতো মানুষ আছে, গ্রহান্তরে এরকম অনেক উন্নত প্রাণীরা বাস করছেন। আমাদের সিগন্যাল এবং ইম্পালস পাঠাচ্ছে, আমরা ওকে রিসিভ করতে পারছি না। আপনি একটা কাম করবে পারেন? কৃষ্ণপ্রসন্ন বলেন, আগে আদেশ করুন। বললেন, একটা ইউনিভার্সাল অ্যালফাবেট তৈরি করুন।
একটা ইউনিভার্সাল অ্যালফাবেট তৈরি করুন, যার মধ্য দিয়ে আমরা এখান থেকে সংকেত অনুযায়ী বার্তা পাঠাতে পারি, ওদের বার্তাকে রিসিভ করতে পারি। তিনি বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করে এই কাজের পরিকল্পনা করতে করতেই 46 সালের তিনি প্রত্যাবর্তন করলেন দেওঘরের মাটিতে। দেওঘরের 22 বছর কয়েক মাসের জীবন, দেওঘরের 22 বছর কয়েক মাসের জীবনের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আন্দোলনের যে পূর্ণাঙ্গ কাঠামো, এটা হিমায়তপুরের মাটিতে দেওঘরে খালি বাণী প্রদান, কোনো পূর্ণাঙ্গ কাঠামো আমরা দেওঘরে খুঁজে পাইনি। দেওঘরে 46 থেকে 69 সাল পর্যন্ত যদি ক্রমবাহিক তালিকাকে নির্মাণ করা যায় খালি বাণী প্রদান এবং আলোচনা, সেখানে কর্মযোগ্য কর্মনির্মাণ আমরা খুঁজে পাইনি। কেমন সে কর্মযোগ্য, কি ধরনের কর্মযোগ্য? এই যে দাঁড়িয়ে আছে বিশ্ববিজ্ঞান কেন্দ্র, এই একই সঙ্গে এই সম্মানীয় শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যেক অস্তিত্বের কাছে আমাদের হার্দিক ঐকান্তিক নিবেদন, একে হেরিটেজ হিসেবে ঘোষণা করুন। এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র অখণ্ড পরাধীন ভারতবর্ষের মাটিতে একটা ওষুধ আবিষ্কার করেছিল। এই ওষুধের নাম হচ্ছে স্কিজো এবং স্কিজোমাইসিটিন। স্কিজো এবং স্কিজোমাইসিটিন একটি ওষুধ আবিষ্কার করেছিল, যা ভয়ঙ্কর কালা জ্বরকে এই হিমায়তপুর সেদিন প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল। এই হিমায়তপুর থেকে এই ওষুধ এই মহামারীকে রুখে দিতে সম্ভবপর হয়েছিল। যেদিন কলেরা মহামারীর রূপ ধারণ করেছিল, সেই কলেরাকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল ওই দূরে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস মিস্টার প্রমোদ চন্দ্র বাগচির নেতৃত্বে, তত্ত্বাবধানে ঠাকুরের অনুশাসনকে অনুসরণ করতে করতে অ্যাজামানজিট ওষুধ তৈরি করেছিল এই হিমায়তপুর, ওইখানে সৎসঙ্গ কেমিক্যাল হাউস। এইখান থেকে তার বাংলা নামকরণ করেছিলেন নিম্ব মঞ্জিষ্ঠ কষায়। সেই ওষুধের মধ্য দিয়ে সেদিন কলেরাকে প্রতিরোধ করা সম্ভবপর হয়েছিল এই হিমায়তপুরের মাটি থেকে। এই কর্মযোগ্য আমরা দেওঘরে খুঁজে পাইনি। এখানে তপবন বিদ্যালয় ছিল, সেই তপবন বিদ্যালয়ে সুবোধ তালুকদার, তার নাম হচ্ছে সুবোধ তালুকদার, ঠাকুর ওকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, সুবোধ এক কাম করা লাগবে। কি করব? এই তপবনের সব ছাওয়াল ফলকে নিয়ে যায়, শিক্ষার ক্রম কেমন, এডুকেশন কাকে বলে, এডুকেশনের চেহারা কি, এডুকেশনের মানচিত্র কি, এডুকেশনের রূপরেখা কি। ঠাকুর অনুকূল চন্দ্র এই প্রত্যন্ত প্রান্তিক গ্রামীণ পটভূমি থেকে এডুকেশনকে বিশ্ব মানচিত্রে সংস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। আর এই সক্ষম যে হয়েছিলেন, আমাদের আর্য মন্ত্র তাকে সমর্থন করে, একে বলে যজ্ঞ করা। শুধু আগুন জ্বালিয়ে কাঠ পুড়িয়ে ঘি পুড়লে যজ্ঞ করা হয় না। যজ্ঞের মন্ত্র হচ্ছে ইদাং অগ্নয়ে স্বাহা, ইদাং অগ্নয়ে স্বাহা। যজ্ঞের পরবর্তী মন্ত্র হচ্ছে ওম অগ্নয়ে সোমাভ্যাং স্বাহা। ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠাকুর আমরা আর্য বিধান অনুযায়ী যজ্ঞ পূজা পাঠ করতে পারি না? ঠাকুর বলেন, হ্যাঁ অবশ্যই, আচার্যের সন্নিধানে বসে করবেন, আচার্যের সন্নিধানে বসে করবেন। আচার্যের সান্নিধ্যে বসে না করলে পরে বিকৃতির সম্ভাবনা, বিচ্যুতির সম্ভাবনা, বিকেন্দ্রিকতার সম্ভাবনা অনেক বেশি। বইটার নাম উল্লেখ করছি, আলোচনা প্রসঙ্গে 19 খণ্ড। এর মধ্যে শেষে ঠাকুর এই উত্তরটি দিয়েছিলেন। এখন এই যজ্ঞ কাকে বলে, ঘি কাকে বলে, ঘি কাকে বলে? আমরা বলি কেন গরুর গাওয়া ঘি দিয়ে দিলাম কি হয়, জ্বলে ওঠে। অগ্নি কাকে বলে? ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন, অগ্নি মানে যে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আর এগিয়ে গেলে কি হব? ম্রিয়মান হব না উজ্জ্বল হব? ঘি, ঘৃত কথাটা এসছে ঘি ধাতু থেকে। ঘি, ঘি মানে উজ্জ্বল হয়ে ওঠা। আগুনে যে ঘি দেওয়া হয়, আগুন তখন, অগ্নি তখন উজ্জ্বল হয়ে ওঠে। এইভাবে আমি কোথায় এগিয়ে যাব এই প্রসঙ্গকে মাথায় রাখুন। একটুখানি পালকিকে বিশ্রাম দিয়ে মাটিতে নেমে আসি আচার্যের সন্নিধানে। এই আচার্য শোনার সঙ্গে সঙ্গে আমাদের এখন লর্ডস অফ আচার্য, একদিকে বিশ্ববিদ্যালয়ের আচার্য, একদিকে ধর্মীয় জগতের আচার্য, প্রচুর আচার্য। আমরা এই আচার্যের মধ্যে পড়ে বিভ্রান্ত হয়ে যাই। ঠাকুরের একটি বাণী শুধু যজ্ঞে এবং ঘৃতকে বিকৃত করেনি, ঠাকুরের একটি বাণীও বিকৃত হচ্ছে। রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এই যে ইষ্ট গুরু পুরুষোত্তম
প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এই যে শব্দটি আমরা একটু বিকৃত ব্যাখ্যা করে ফেলি। ঠাকুর এই জন্য প্রাচ্য দেশে একমাত্র, আমার যতটুকু জানা, প্রাচ্য দেশে একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যবহার করা শব্দের জন্য অভিধান রচনা করা হয়েছে। একটা নয়, চারখানা অভিধান, চারটি অভিধান রচনা করা হয়েছে ঠাকুরের শব্দকে ব্যাখ্যা করার জন্য। পাশ্চাত্য দেশে হোমার, এলফিনস্টন, শেক্সপিয়ার, সক্রেটিস, এদের জন্য অনেক অভিধান আছে ওদের শব্দের জন্য, কিন্তু ঠাকুরের জন্য চারখানা অভিধান আমার জানা নেই, এখনো পর্যন্ত জানা নেই প্রাচ্য দেশে আর কোন অভিধান তৈরি করা হয়েছে কিনা। এই অভিধানের নাম করছি বাগর্থ দীপিকা এবং শব্দরত্ন কোষ। এই বইয়ের মধ্যে আপনারা দেখবেন ঠাকুর রেত শরীরের ব্যাখ্যা করছেন। রেত মানে কম্পন, রেত মানে স্পন্দন, রেত মানে রণন ঝঙ্কার। ঠাকুর সেই শব্দটি গ্রহণ করতেন যে শব্দটি অস্থি বৃদ্ধি সম্বন্ধের সঙ্গে সম্পর্কায়িত। আমরা যে প্রার্থনা করলাম কিছুক্ষণ আগে, মৎস্য পূর্ব কোল নৃসিংহ, এই নৃসিংহ আসার আগে পর্যন্ত প্রত্যেকেই ডিম দিয়েছে এবং বাচ্চা পেরেছে। মাছের ডিম হয়েছে, কচ্ছপের ডিম হয়েছে, আর কোল মানে বরাহ, তার বাচ্চা হয়েছে। আমরা অনুকূল চন্দ্র পর্যন্ত আসার কোনো দরকার ছিল বলে মনে হয় না। মাছের ডিম ফুটিয়ে আমরা চলতে পারতাম রেত শরীরে জ্যান্ত থাকলে, কচ্ছপের ডিম ফুটিয়ে চলতে পারতাম, বরাহ নন্দন নিয়ে চলতে পারতাম। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র ওই বরাহ নন্দনের প্রশংসা করেননি। তিনি বলছেন ওই শব্দ ক্রমাগত বিবর্তিত হচ্ছে। আগের যে বেদে উচ্চারিত ওম শব্দ ধীরে ধীরে ক্লিং লিং ওং ওইং হ্রিং শ্রিং ডোং লং রং নানান রকমের শব্দ বিবর্তিত হচ্ছে। আর এই শব্দের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ডেইলি রুটিন লাইফে আগে টেট্রাসাইক্লিন, টেরামাইসিন অ্যান্টিবায়োটিক ছিল, এখন ওসব অ্যান্টিবায়োটিক ব্যান্ড হয়ে গেছে, চলে না। এখন মাল্টিপল অ্যান্টিবায়োটিক। এই মাল্টিপল অ্যান্টিবায়োটিক যখন এসছে, এখন প্যারাসাইট অনেক স্ট্রং, ব্যাকটেরিয়া অনেক স্ট্রং, প্যারাসাইট এবং ব্যাকটেরিয়া অনেক স্ট্রং বলে অ্যান্টিবায়োটিক অনেক স্ট্রং তৈরি হয়েছে মাল্টিপল গার্ড তৈরি করার জন্য, মাল্টিপল অ্যান্টিবায়োটিক। সুতরাং সেই প্রাক বীজকে ঠাকুর ইভলভ করে বর্তমানে রাধা নামের বীজকে প্রবর্তন করেছেন, অনেক স্ট্রং বীজ। আর এই স্ট্রং বীজ মন্ত্রকে নিয়ে যখন আমরা ধামো ধামো নিরাখাত চলে উচ্চারণ করতে থাকি, আর যদি বাঁদরের মতন ওই তেল লাগানো বাঁশে ওপর নিচ করতে থাকি, তাহলে পরে ব্যাটারি ডাউন হয়ে যাবে। আচার্য কেমন এ আমাকে ডাইভার্ট করে দিয়ে যাবে। ছোট্ট কাহিনী বলি, ছোট্ট কাহিনী। একটি পথিক অত্যন্ত ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যাবে। মাঝপথে একটা বিরাট মাঠ পড়েছে, সেখানে এত তৃষ্ণা পেয়েছে গরমকালে, সে তৃষ্ণায় আর থাকতে পারছে না। হঠাৎ দেখে বটগাছের নিচে একজন রাখাল শুয়ে আছে। ওকে বলে, বাবা এখানে একটু জল খাওয়া যাবে কোনো বাড়িতে? বললো হ্যাঁ, ওই বাড়িতে চলে যাবে, কোনো জল খাবে। সে গিয়ে ওই বাড়িতে দরজা নেড়েছে। ভদ্রলোক বেরিয়ে এসছেন, বলছে আপনাকে তো কোনোদিন দেখিনি এই গ্রামে। আপনি? বলে আমি ওই গ্রামে থাকি, এই গ্রামে গিয়েছিলাম একটা কাজে। আপনি কি করেন? বলে আমি পণ্ডিত, আমি পণ্ডিতই করি। ও আপনি পণ্ডিত? আমাদের গ্রামে কেউ লেখাপড়া জানে না, কোনো পণ্ডিত নেই। আচ্ছা বলুন তো রামচন্দ্রের বাবার নাম কি? বললো দশরথ। দশরথের বাবার নাম কি? বলে সেটা আমার ঠিক মনে পড়ছে না। বলে তাহলে জল পাবেন না। আরে পণ্ডিত দেখিনি, দশরথের বাবার নাম বলতে পারছেন না? বলে তাহলে জল পাবেন না, নাম জেনে সে জল খাবে। সেই তৃষ্ণা নিয়ে ফিরে এসছে, রাখালের সঙ্গে দেখা। রাখাল বলছে জল খেয়েছেন? বলে না নেই, বাপের নাম জিজ্ঞেস করছে। বলে কার না? বলে রামের বাপের নাম দশরথ, আমি পর্যন্ত পড়েছি, দশরথের বাপের নামটা বলতে পারি। বলে আমাকে নিয়ে চলো। সে সঙ্গে সঙ্গে চলে গেল। চলে গিয়ে বলছে আমাকে, ওকে যে প্রশ্ন করেছেন আমাকে জিজ্ঞেস করুন। আবার জিজ্ঞেস করেছে দশরথের বাবার নাম কি? বলছে 11 রথ। বলে তার বাবার নাম কি? বলে 12 রথ। তার বাবার নাম কি? বলে 13 রথ। কি বলে যত বাপের নাম জিজ্ঞেস করবে আমি তত রথ এগিয়ে দিতে থাকবো। সুতরাং এই আচার্য আমরা জানি ঠাকুর অনুকূল চন্দ্র এক অদ্বিতীয় একমেবা দ্বিতীয়াম। এই আচার্যের পরে যত আচার্যের আগমন ঘটতে থাকবে আমাদের পক্ষে রথ এগিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের 11, 12, 13, 14 আচার্য বারক মিছিল করে আমাদের রথ এগিয়ে যাবে প্রণাম শ্রদ্ধা করার জন্য। কেন? হিমায়তপুর কাউকে বর্জন করতে পারে না, হিমায়তপুর কাউকে ত্যাগ করতে পারে না, হিমায়তপুর কাউকে দোষ দর্শন করতে পারে না। তার অবজারভেশন ঠিক এইরকম
কিরকম অবজারভেশন এবং তার ফার্দারেন্স কিরকম। কৃষ্ণদাস এই মাটিতে তিনি ব্রাহ্মণ্য প্রথার অত্যাচারে অত্যাচারিত হয়েছিলেন, তিনি লাঞ্ছিত অপমানিত হয়েছিলেন, হয়ে তিনি যাকে আশ্রয় এবং অবলম্বন করে তার চরণাশ্রিত হয়ে বলেছিলেন, আমার এই সম্মান অসম্মান থেকে আমাকে সম্মানে উত্তরণ ঘটান। ঠিক একইভাবে আমরা এই চিত্রটি বৃহদারণ্যক উপনিষদের মধ্যে দেখতে পাই। নারদ সনৎ কুমারকে এই একই কথা বলেছিলেন, কি শোকং পারয়তু। এই উপনিষদের বাস্তব মানচিত্র, বৃহদারণ্যক উপনিষদের বাস্তব মানচিত্র আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে হিমায়তপুরের মাটিতে দেখতে পাই। তিনি বলছেন, কি চান কৃষ্ণদা? বলছেন যে আমাকে এর থেকে উত্তরণ ঘটান। আমি চুম্বকের উপসংহারে ফিরছি। সেই কৃষ্ণদাসের বাড়িতে এই সৎসঙ্গের প্রথম প্রেস স্থাপন হয়, নাম ছিল ক্ষীরদাস স্মৃতি প্রেস। প্রথম ওর বাড়িতে স্থাপন হয়। আর এই দোল কেমন, ওই প্রেসটি তিনি আত্মসাৎ করে নিলেন। ওখান থেকে প্রথম সত্যানুসরণ প্রকাশিত হয়েছিল, তিনি প্রথম ওই প্রেসটি আত্মসাৎ করে নিলেন। ঠাকুরের পুণ্যপুঁথির মধ্যে একটা ছোট্ট লাইন আছে, তিনি বলেছিলেন মিডিয়াম বেশি দিন থাকে না। কৃষ্ণদাস সবাইকে বলতে শুরু করলেন, আমি হচ্ছি সেই মানুষ, সমস্ত পাওয়ার আমার মধ্যে ঠাকুর ইম্পার্ট করে দিয়েছেন, আমার কাছে আসুন। ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? তিনি বললেন, কৃষ্ণদা কাকে? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে। কৃষ্ণদাসের কাছে যান, কৃষ্ণদাসের কাছে যান। তারপরে একটি সাংঘাতিক শব্দ উচ্চারণ করলেন, করে বললেন, জানেন কৃষ্ণদা, ওই কৃষ্ণদাস পেচ্ছাপ করলে পরে ওর পেচ্ছাপের সঙ্গে আমার মতন অসংখ্য অনুকূল চন্দ্র ভেসে চলে যায়। বর্জন করেননি কৃষ্ণদাস, সার্ভাইভ করেননি, বর্জন করেননি কৃষ্ণদাস, সার্ভাইভ করেননি। হরিদাসী এই হিমায়তপুরের মাটিতে হরিদাসী এসছেন, হরিদাসীকে ঠাকুর বর্জন করেননি, কিন্তু হরিদাসী এখানে টিকতে পারেননি। এই হিমায়তপুরের মাটিতে একের পর এক ভক্তজন, সতীর্থগণ, শিষ্যগণ ঠাকুরকে অপমান, অসম্মান, লাঞ্ছনা, গঞ্জনা করেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র কাউকে বিতরণ করেন। আমি দেখেছি ভারতবর্ষের মাটিতে যে সৎসঙ্গ আন্দোলন ক্রম প্রকাশিত হচ্ছে, আমি অত্যন্ত নির্দ্বিধায় নিঃসংকোচে আমি এই অভিজ্ঞতা আপনাদের কাছে, আপনাদের সাথে আমি বিতরণ করছি। আমি আপনাদের সাথে নিবেদন করছি, ভারতবর্ষের কোন সংগঠনে দাঁড়িয়ে যদি তার নিন্দে করেন, সমালোচনা করেন, তাকে যদি দোষ দর্শন করিয়ে দেন, সেই সঙ্গে আপনার স্থান হবে না, আপনাকে এক্সপেল করা হবে, কিংবা অ্যাভয়েড করা হবে, কিংবা বিতরণ করা হবে। দ্য অনলি প্ল্যাটফর্ম হিমায়তপুর। এই হিমায়তপুরে দাঁড়িয়ে আপনার সমস্ত অধিকার আছে অপমান করার, লাঞ্ছনা দেওয়ার স্বাধীনতা আছে, ক্রিটিসাইজ করতে পারেন, কেউ বিতরণ করবে না। তার কারণ ঠাকুর অনুকূল চন্দ্র সুশীল চন্দ্র বসুকে বলছেন, দেওঘরের জ্যোতি আশ্রম, ওই জ্যোতি আশ্রম দেখে সুশীল চন্দ্র বসুকে বলছেন, সুশীলদা লোক ঠিক করুন, জ্যোতি আশ্রম ভেঙে দিন, ভেঙে দিন জ্যোতি আশ্রম, 7 মানুষ সমান কোদাল দিয়ে মাটি খুঁড়ে ফেলে দিন। আর একই সঙ্গে চলেন, যাই আবার হিমায়তপুর, চলেন আবার সবাই মিলে হিমায়তপুর যাই বলে কোমরে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে বলছেন, জানেন আমার পাগলা মনের ধারণা, হিমায়তপুরে যে নাম ধ্যান তৈরি হয়েছে, ওখানে 7 মানুষ মাটির নিচে চলে গেলে এখনো সেই নামের স্পন্দন এবং কম্পনকে খুঁজে পাবে। হিমায়তপুর, শ্রীধাম, বৃন্দাবন, এখনো যদি 7 মানুষ মাটির নিচে পাতালে চলে যান, পা দিলেই আপনার ভেতরে সেই নামের তরঙ্গ এবং কম্পন এবং স্পন্দন আসবে। এইখানেই বলেছেন, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। অভিধানের ওই স্পন্দন, কম্পন এবং তরঙ্গকে যদি ভক্তজন অনুভব করতে চান, আস্বাদন করতে চান, এখানে আসবেন। এখানে এসে সেই জপ এবং সাধনের মধ্য দিয়ে লিবিডোকে ঊর্ধ্বগামী করার চেষ্টা করবেন। দোল দেখবেন চারিদিকে, নিজে দুলবেন না। যেখানে যা ঘটে যাচ্ছে ওসব কাজ আমার দ্বারা নয়, সবার দ্বারা সব কাজ হয় না, সবার দ্বারা সব কাজ সম্ভবপর নয়। জানবেন ঠাকুর বলেছেন, কড়াই পাওয়ার জননী। এই অবজারভেশনটা যখন আমার হারিয়ে যাবে, তখন আমি বিকেন্দ্রিক এবং বিচ্যুত হয়ে যাব। কীরকম ফিরবো সামান্য সময়ের জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতায়। দক্ষিণেশ্বর, শ্রীঅঙ্গন, শ্রীধাম, শ্রীমন্দির। দক্ষিণেশ্বরে
দক্ষিণেশ্বরে তক্তপোষের ওপরে দুপুরবেলা শ্রীরামকৃষ্ণ শায়িত হয়ে আছেন, আর পায়ের কাছে বসে মা শারদা পায়ের তলে হাত বুলিয়ে দিচ্ছেন। বহুবার এটা আমি বলেছি, আবার বলছি, বহুবার এই কথোপকথন বলেছি, আবার বলছি, আবার করছি। একবার হৃদয়রাম মুখোপাধ্যায় ঠাকুরের ভাগ্নে ঠাকুর রামকৃষ্ণ বলছে, মামা মামা তুমি এক কথা বারবার বলো কেন? সব জায়গায় সব লোকের কাছে একই কথা বারবার বলো কেন মামা? শ্রীরামকৃষ্ণ বললেন, দুঃশালা, আমার মুখ, আমার শব্দ, আমার কথা বেশ করব, হাজারবার বলবো, কথা কিন্তু জীবনে একটাই, কথা কিন্তু জীবনে একটাই, বারবার বলতে হবে। সুতরাং এই একটা কথা আমিও বহু জায়গায় বহুবার বহুভাবে উচ্চারণ করছি। ঠাকুরের পায়ের তলে হাত বুলিয়ে দিচ্ছেন মা শারদা। কি অসাধারণ প্রশ্ন, কি অসাধারণ জিজ্ঞাসা! যেখানে উপনিষদের মহর্ষি সাকল্যের প্রশ্ন, যেখানে কৃষ্ণ প্রসন্নের বাঁধের পাড়ের প্রশ্ন, যেখানে বিষ্ণুপ্রিয়া এবং মা শারদার উত্তর, ঠিক একইভাবে তার ক্রমাগতি এবং তার পর্যবেক্ষণ কিভাবে পৌঁছচ্ছে একজন নারী যিনি টিপসই দিয়ে মানি অর্ডার ফর্ম থেকে টাকা তুলতেন, নিজের নাম সই করতে পারতেন না মা শারদা। সেই মা শারদা একটি কঠিন, একটি নির্মম জিজ্ঞাসা শ্রীরামকৃষ্ণ তার স্বামীর কাছে পৌঁছে দিয়ে নিবেদন করে বলছেন, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি। শ্রীরামকৃষ্ণের হাত কপালে ছিল, বর্ণনা অনুযায়ী যা পড়েছি। তিনি হাতটা নামিয়ে নিলেন। এই দুটো চোখ, পায়ের কাছে সেবা করা তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার মনোবৃত্তানুসারিণী চোখের দিকে পড়ল, পড়েই বললেন, হ্যাঁ করবে বই কি, নিশ্চয়ই করবে বই কি। যখনই ওই প্রশ্ন করলেন তখন এই কঠিন প্রশ্নটি ছুড়ে দিলেন, আমি তোমার কি? কি কঠিন প্রশ্ন! মা শারদা তার স্বামীকে জিজ্ঞাসা করছেন, আমি তোমার কি? ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতাকে আমরা দেখব, আমরা একবার ঝাঁকি দর্শনের মতন স্পর্শ করব। শ্রীরামকৃষ্ণ হাত দুটো জোর করে ফেললেন, হাত দুটো জোর করেই বললেন, কি কাণ্ড বলো দেখিনি! সকালে দুপুরে সন্ধ্যায় আমার হি হাতে ভোগ নিচ্ছে, মালা পরছে, আরতি করছি, গ্রহণ করছে, আর এই ভর দুপুরে সাক্ষাৎ ভবতারিণী হয়ে তিনি আমার পুজো নিচ্ছেন, মালা পরছেন, ভোগ নিচ্ছেন, আরতি ঘোরাচ্ছি দেখছেন, আর এই ভর দুপুরে সাক্ষাৎ জগদ্ধাত্রী জগদম্বা হয়ে সে আমার পদসেবা করছে, গো তুমি যে আমার এই, গো তুমি যে আমার এই বলে হাত তুলছে। এই যে সম্মেলন, এই যে কম্বিনেশন, এই সম্মেলন থেকে আমি এবং আপনি জন্মগ্রহণ করেছি, এই সম্মেলন থেকে আমি এবং আপনি পৃথিবীতে নেমে এসেছি। এবার ভাবতে হয় ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা, অবজারভেশন এবং ফার্দারেন্স, দোল দেওয়া এবং না দোলার মধ্যে রিলেশন কোথায়? আমরা হারিয়ে যাই, আমরা ভুলে যাই। সঞ্জীব চট্টোপাধ্যায়, বিখ্যাত শব্দশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি একটি অনুষ্ঠানে গেছেন, আমিও সঞ্জীব বাবুর সঙ্গে ছিলাম সে অনুষ্ঠানে। তিনি অনুষ্ঠানে বিভিন্ন কথা বলতে বলতে একটা কাহিনী বলেছিলেন। তিনি বলেছিলেন, পুরুষ মানুষের হম্বিতম্বি দু জায়গায় পুরুষের হম্বিতম্বি, ছোটবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত মায়ের কাছে, আর বিয়ের পরে বউয়ের কাছে। যত হম্বি তম্বি তর্জন গর্জন বিয়ের আগে মার কাছে, আর বিয়ের পরে বউয়ের কাছে। বলছি, নদী দেখেছেন? নদীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? পাড়ে, তাই বলা হয় তট, তটিনী বলা হয় নদীকে। তটে এসে আছড়ে পড়ে। ওই তট যদি নদীর ঢেউকে গ্রহণ না করত, ধারণ না করত, তাহলে বাঁধ ভাঙা হয়ে বন্যায় ভেসে যেত সব। মা যদি ধারণ না করতেন, গ্রহণ না করতেন, পরিমাপন না করতেন, তাহলে আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ঠিক একইভাবে সঞ্জীব বাবু বর্ণনা করে বলছেন, একটি পুরুষ মানুষ বাড়িতে ঢুকেছেন, তার বউ সারাদিন কাজ করছে, পরিশ্রম করছে, সারাদিন ব্যস্ততায়, সন্ধে হয়ে গেছে, রাত 9টার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়বে। সেই বাড়ির লোক রাত্রি 11টার সময় ঢুকছে। তখন বউয়ের বিরক্তি, পরিশ্রম, ক্লান্তি একসঙ্গে মিশ্রিত হয়ে খালি চোখটা ভুরুটা কুচকে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন?
দেখবেন একটা কথা একটা মানুষকে দূরে সরিয়ে দিতে পারে, একটা কথা একটা মানুষকে কাছে টেনে আনতে পারে, একটা কথা একটা সম্পর্ক নষ্ট করতে পারে, একটা কথা একটা সম্পর্ককে জোড়া দিয়ে দিতে পারে। খালি ভুরু ভঙ্গি কুচকে জিজ্ঞেস করলে এত দেরি হলো কেন? এই ছোট ছোট ঘটনা আমরা অনুভব করতে পারি ঠাকুর আশ্রয় এবং অবলম্বন করে। কি গো, তোমার ছেলে তো বিয়ে হয়েছে, বৌমা কেমন? কোনো উত্তর দিল না। কেমন করলো? কিচ্ছু বললো না, ঠোঁটটা কেমন করে দেখিয়ে দিল। আর বুঝতে কোনো অসুবিধা হয় না বৌমা কেমন। আবার 7 দিন বাদে যখন বৌমার সঙ্গে দেখা হয়েছে, বললো তোমার শাশুড়ি কেমন? समझदार के लिए इशारा ही काफी है। और बुझते হবে না কি হয়েছে, কেমন হচ্ছে, কেমন সংসার চলছে। ঠাকুর অনুকূল চন্দ্র ছোট্ট ইঙ্গিতে বললেন, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কিবা চায়। ঠিক একইভাবে যখন ওই বউ তাকে বলছে এত দেরি হলো কেন, ভুরুটা কুচকে জিজ্ঞেস করে বলছে এত দেরি হলো কেন? তোমার একটা আক্কেল নেই? আমরা পরিশ্রম করি না, একটু বিশ্রাম করবো, কোমরে হাঁটুতে মাজায় ব্যথা, তোমার আমাদের কথা ভাবার সময় থাকে না? এই 2-4টে কথা বলার সঙ্গে সঙ্গে AK-47 থেকে তার বর, তার স্বামী, ঘরে বাড়ির পুরুষ মানুষ একদম র্যান্ডাম ফায়ার করে দিই। ফায়ার করে দেওয়ার পর ওই ফায়ারের কাছে ছোট্ট ওই গোলা বন্দুক চুপ হয়ে গেল, আর বেশি ঘাটায়নি। সে তখন টেবিলে খাবার দিয়ে বলছে নাও দিলাম, গেল। জল দিয়ে বোধ হয়েছে, জল দিয়েছি, গেল। ভাষাগুলো সব পাল্টে যাচ্ছে, সব ভাষাগুলো একটু একটু করে বদলে যাচ্ছে। আর এই বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখনকার বিজ্ঞান আমাদের কি বলে, যেমন ভূমিকম্প হলে পরে আমরা রিক্টার স্কেল দিয়ে মাপতে পারি। ভূমিকম্প হলে পরে আমরা রিক্টার স্কেল দিয়ে মাপতে পারি। মাটির তলে একটা মানুষকে লাগিয়ে দেবেন, আর ওই মাটিতে সিসমোগ্রাফ বসিয়ে রাখবেন, একটা রাগী মানুষকে হাঁটাবেন আর একটা শান্ত মানুষকে হাঁটাবেন। আমরা যেমন ইসিজি করি, আমরা যেমন ইজি করি, আমরা যেমন ইকোকার্ডিওগ্রাম করি, তার যেমন গ্রাফিক্স আমরা দেখে বুঝতে পারি, ঠিক একইভাবে একটা রেগে যাওয়া মানুষের হাঁটা আর একটা শান্ত মানুষের হাঁটার মধ্যে সিসমোগ্রাফ বলে দেবে কতটা পার্থক্য। এই তরঙ্গ, কম্পন এবং স্পন্দন at first আমার ব্রেনকে এফেক্ট করছে, সাইমালটেনিয়াসলি আমার জিনকে এফেক্ট করছে। আর সেই রাগী শরীর নিয়ে, রাগী মন নিয়ে বিছানায় কর্তাগিন্নি শুয়েছে। শুয়ে পুরুষ মানুষ তো সমস্ত ফায়ার করে ম্যাগাজিন খালি হয়ে গেছে, কোনো চিন্তা নেই। সেই শুয়ে হাই ধরে বলছে কি গো শুনছো, ফুরুত করে একটু সরে গেল। তারপরে একটু কাঠ হয়ে গেছে, কি গো শুনছো, ফুরুত করে একটু সরে গেল। তারপরে বলছে হ্যাঁ গো শুনছো, তখন 180 ডিগ্রি ভল খেয়ে কোণের উপরে হাত দিয়ে উপরে এসে আছে। মনে নেই তখন কি বলেছিল, মনে নেই কি বলেছে, ভুলে গেছি। সেই রাত্রিরেই সেই শরীর থেকে একটি সন্তানকে গ্রহণ করলো। নারীর নীতি বইটার মধ্যে একটু পাতা উল্টে দেখবেন ঠাকুর অনুকূল চন্দ্রের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, অবজারভেশন কি ছিল। এই মানুষ একে গেলেন চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, বৃহস্পতিতে যাচ্ছে হিমালপুর থেকে। এই মানুষ এক মুহূর্তে আমার এবং আপনার এবং ভাবি কালের উত্তর পুরুষের জীবনকে নির্ধারণ করে মার্গকে উন্মোচন করে বলছেন লিবিডোকে ওঠাও। ওই সভাপতি, সম্পাদক, কমিটি এর মধ্যে যত আটকে যাবে তত পাতাল প্রবেশ করবে। আর যত সাধারণ মার্গের দিকে যেতে থাকবে, ধামো নিরাখাতে চালে যত যেতে থাকবে, তত দেখতে পাবে তোমার অবজারভেশন বেড়ে যাচ্ছে, তোমার ফার্দারেন্স বেড়ে যাচ্ছে। সুতরাং একে পরিত্যাগ করো, এক পাশে সরিয়ে রাখো। কি হবে ভক্ত? আমি আজকেই আমার সাথে কালকে এসছে কিশোর, এই যে বেনাপোল থেকে এখানে আছে কিশোর। কিশোরকে গাড়িতে বসে জিজ্ঞেস করছি তুমি জনার্দন মুখোপাধ্যায়ের নাম শুনেছ? বললো না। জনার্দন মুখোপাধ্যায় কে জানেন? সৎসঙ্গের অদ্বিতীয় অনুপম বাগ্মিপ্রবর জনার্দন মুখোপাধ্যায়। শ্রী শ্রী ঠাকুর জনার্দন মুখোপাধ্যায় সম্পর্কে বলছেন, জনার্দনের জিহ্বায় সরস্বতী। শ্রী শ্রী ঠাকুর জনার্দন মুখোপাধ্যায়কে বলছেন, জনার্দন আমার মধ্যাহ্ন গগনের সূর্য। শ্রী শ্রী ঠাকুর জনার্দন মুখোপাধ্যায়কে বলছেন, জনার্দন সৎসঙ্গ আন্দোলনের টর্নেডো। সেই জনার্দন মুখার্জি পৃথিবীতে অমর হয়ে থাকার কথা। কিশোর বেনাপোলের ছেলে, জনার্দন মুখার্জির নাম জানে না। ওকে আমি বললাম সতীশচন্দ্র গোস্বামীর নাম শুনেছো? বললো হ্যাঁ। কিশোরী মোহন দাসের নাম শুনেছো? বললো হ্যাঁ। তুমি অনন্তন মহারাজের নাম শুনেছো? অনন্তনাথ রায়? বললো হ্যাঁ। এরা টিকে আছে, কেউ সভাপতি সম্পাদক ছিল না, কিন্তু এরা টিকে আছে। ভক্ত পৃথিবীতে টিকে থাকবে।
আর যত আমরা সংগঠনমুখী হতে থাকবো তত আমরা হারিয়ে যাব। আর কি হব, আমরা কোথায় দল যাব? তাই ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য হচ্ছে প্রেম ও আস্বাদন। প্রেম ও আস্বাদন কে বলেছেন? শ্রীমান মহাপ্রভু আজকে যুগলবন্দী। প্রেম ও আস্বাদন, অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম ও আস্বাদন। ঠাকুর অনুকূল চন্দ্র একটু ক্রমাগতিতে ইলাস্ট্রেট করে বলছেন, সতে সংযুক্তির সহিত তদ গতি সম্পন্ন যারা, তারা সৎসঙ্গী। তিনি বলছেন সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে বলে ভক্তি। আর বলছেন ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম। সুতরাং সেইটি যদি আমি আহরণ করতে না পারি, দোল দিতে গিয়ে যদি হেলে যাই, দুলে যাই, নিজে নিডর অটল না থাকি, তাহলে অন্তরঙ্গ সঙ্গে প্রেম ও আস্বাদন হবে না। শুকরের বিষ্ঠার মতন ওই বিষ্ঠা গ্রহণ করে ওই রথের পেছন পেছন ছুটতে হবে। 11 রথ, 12 রথ, 13 রথ, 14 রথ করতে করতে আমি এগিয়ে যাব, 14 পুরুষ উদ্ধার হবে না। আর এই 14 পুরুষকে উদ্ধার করতে পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম, ধ্যান, যজন, সাধন, ভজন। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা আমার কথা শুনছেন তাদের প্রত্যেককে একটি কথা বলছি, একটি বার্তা দিচ্ছি। সে বার্তা হচ্ছে কি, রাস্তা দিয়ে কুকুর, ছাগল, ভেড়া, যদি বাছুর এগিয়ে যায়, আমাকে যদি জিজ্ঞেস করেন ওটা কিসের বাচ্চা, এটা কুকুরের বাচ্চা, এটা ভেড়ার বাচ্চা, এটা ছাগলের বাচ্চা, এটা আমি বলতে পারবো। ঠিক একই সঙ্গে অসংখ্য মানুষ হেঁটে যাচ্ছে, একটা দীক্ষিত সৎসঙ্গে ভিড়ের মধ্যে যাবে, এটাকে মানুষের বাচ্চা, এটা ঠাকুরের বাচ্চা। এই ঠাকুরের বাচ্চাকে যদি আইডেন্টিফাই করতে না পারি, ঠাকুরের সন্তানকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, কিভাবে চিহ্নিত করব? আমার পরণ পরিচ্ছদ প্রয়োজন, আমার খাদ্য পানীয়, আমার বাক্য ব্যবহার আচরণ, আমার চরিত্রমালার মধ্য দিয়ে যদি অসংখ্য মানুষের মধ্যে আমার গুরুকে প্রদর্শন করতে না পারি, তাহলে এই উৎসব কিন্তু সফল হবে না। হিমায়তপুর থাকবে, হিমায়তপুরের মাটিতে এই জনসমাবেশ ঘটবে না। আজকে যদি আমার চোখ খালি একে ওকে তাকে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে নিন্দাকে আহরণ করে, আমি কালকে কিশোরকে আস্তে আস্তে বললাম, কিশোর আমার পেটে প্যানক্রিয়াসে ঘা হয়েছে, কিশোর আমার লিভারে সিরোসিস হয়েছে, কিশোর আমার হার্টে ইস্কেমিয়া হয়েছে, আমি খুব সুস্থ মানুষ নই। এরকম আর একজনের শরীর আছে, তার এগুলো হয়নি, তার হাই প্রেশার, হাই সুগার, তার নেফ্রোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, নার্ভোজেনিক প্রবলেম দেখা দিয়েছে। সুতরাং এরকম করে যদি চিকিৎসা করতে যাই, দেখতে যাই, আমার ভেতরে যে দোষ আছে আপনার মধ্যে সেটা নেই, আপনার মধ্যে যে দোষ আছে আমার মধ্যে সেটা নেই। এই নিরসন রমণের মা এবং শ্রী ঠাকুর, রমণের মা ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর ওই যে কার্তিক, ওর মধ্যে ইল্লত আর এই আশ্রমের মধ্যে কেউ নাই, আপনি কার্তিকের খেলান এখান থেকে, আপনি কার্তিকের সরান এখান থেকে, অত কার্তিক কার্তিক করেন না ঠাকুর। কার্তিক গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়ে গেল ঠাকুরের সামনে 8 ঘন্টা ধরে বসে। ঠাকুর চুপ করে রমণের মা সব কথা শুনলেন। শোনার পরে কার্তিককে ডাক দিলেন একান্তে, ডাক দিয়ে বলছেন, তুই এক কাম করতে পারবো? বলে হ্যাঁ। আমি তোর কিরা হই? বলেন আপনি আমার ইষ্ট। বইটার নাম আবার কোট করছি, আলোচনা প্রসঙ্গে 17 খণ্ড, পৃষ্ঠা কোট করছি 9 থেকে 11। এর মধ্যে চোখ বুলিয়ে ঝাঁকি দর্শন করে দেখে নেবেন। বইটির নাম কোট করছি তপ বিধানা 2য় খণ্ড। বইটির প্রথম বাণী শুরু হচ্ছে, যেখানে মানুষ তোমাকে ঘৃণা করে, যেখানে মানুষ তোমাকে গঞ্জনা দেয়, অপমান করে, লাঞ্ছনা করে, তুমি জেনে রাখো সেইটি হচ্ছে তোমার ব্রহ্ম সাধনার প্রথম সিঁড়ি, দ্বিতীয় না, প্রথম সিঁড়ি। আর আমার যখন সেই ধামে আমি অভিগমন করতে থাকবো, এইটুকু যদি অবজার্ভ করতে না পারি, তাহলে বঙ্কনাল, ভ্রমর গুফা, ত্রিকুটি পার হয়ে ওই চরমতম পরমতম ধামে অন্তরঙ্গ মহলে গিয়ে প্রেম ও আস্বাদন, দোল দীপালির মুগ্ধ তাৎপর্যকে অনুভব করা আমার ইহ কাঠামোতে সম্ভবপর নয়। সুতরাং সাধক, যে তাপস বৃন্দ, সাধক সাধিকা বৃন্দ আজকে আছেন, খুব স্বচ্ছ স্পষ্ট বার্তা শুনুন ঠাকুর অনুকূল চন্দ্রে। তিনি কার্তিককে ডাক দিয়ে বলছেন, আমি তোর ক্রীড়া হই, আপনি আমার ইষ্ট। ঠিক করছিস তো? আগে হ্যাঁ। তাহলে কাম করবে পারবো? বলে কি? কালকে সকালবেলা রমণের মার বারান্দায় বসে থাকবি,
রমণের মা ঘুম থেকে উঠেই যেই বাড়ির বাইরে বারান্দায় ঠ্যাং রাখবে, দুই পা জড়ায় ধরে সাষ্টাঙ্গে শুয়ে কবি কি, আমি কাল রাত্রে স্বপ্ন দেখেছি আপনি হচ্ছেন মহামায়া, আপনি হচ্ছেন জগদম্বা, আপনি হচ্ছেন জগদ্ধাত্রী। এই কবি আর দুয়ারে ঠ্যাং জড়ায় ধরে বলবি আপনি জগদম্বা, জগদ্ধাত্রী, মহামায়া, আপনি দয়া না করলে আমার উদ্ধার হবে না। কবির পার্টি বলে হ্যাঁ, দু চোখে দেখতে পারে না কার্তিক রমণের মাকে, তাকে ওই কাজটা করালেন। কার্তিক যখন এই কাজটি করলেন, রমণের মা ওই বাসি মুখে ঠাকুরের কাছে ছুটে এসে বলছেন, কার্তিকের যত খারাপ বলেছিলাম কার্তিক কিন্তু অত খারাপ নয়। আর সকালে কি করেছেন জানেন? বলে কি, আমার ঠ্যাং জড়ায় ধরে করছি আমি নাকি মহামায়া, আমি নাকি জগদম্বা, আমি নাকি জগদ্ধাত্রী। আমার ভেতরে এই গুণগুলো রয়েছে কার্তিকের চোখে এতকাল পড়ে নাই। বুঝেছেন? ঠাকুর বলছেন ছানি পড়েছিল, মুখে দিনের রস লাগিয়েছিল, তাই মধু কথাও বলায়নি, ভালো দেখতেও পারি। দেখেছিস তো, মানসিক নিন্দে করা লাগে না, মানুষের দোষ দেখা লাগে না, যত খারাপই হোক না কেন। উয়েগড়ের মধ্যেও এই জগদম্বা, জগদ্ধাত্রী, মহামায়া, নারায়ণ, শিব, গণেশ, কার্তিক লুকায় আছে। শালা হাতায় পাতায় আঁচড়ায় পাচড়ায় খুঁজে খুঁজে নেগা, মালা গেঁথে ফেল, দেখ কি সুন্দর মালা হবেনি। এই সপ্ত রং সূর্য থেকে বেরোচ্ছে ভিড়জিওর, এই ভিড়জিওর সাদাতে গিয়ে মার্চ করে যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের আবাদ মস্তক শুভ্র বেশ, শুভ্র কান্তি, সৌম্য সৌষ্ঠব শালিন্যের ব্যক্তিত্বের বিগ্রহ। এই ব্যক্তির পদপ্রান্তে রঙ্গলি নানা রং প্রতিভাত হবে, আর এই নানা রংকে আমরা সাদাতে কনভার্ট করে দিয়ে আমরা সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন হয়ে দুহাত বাড়ি দিয়ে বলবো, নিন্দা যদি করতে হয় আমাকে করুন। দেখবেন বহু জায়গায় রেলওয়ে স্টেশনে মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ ডাস্টবিন পড়ে থাকে। লোকে পান চাবাচ্ছে, গুটকা চাবাচ্ছে, সিগারেট খাচ্ছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই সে হিমায়তপুর, এখানকার প্রত্যেকটি মানুষ সবসময় দুহাত বাড়িয়ে বলবেন, নিন্দা যদি করতে হয় কাউকে করবেন না, আমাকে করুন। মে আই হেল্প ইউ, আমাকে নিন্দা করুন, আমাকে নিন্দা করুন, গালাগাল করতে হলে আমাকে করুন, আমাকে আঘাত করুন, আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিন, ওদেরকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। এই ক্রমাগত খনন করতে করতে একদিন মাটির নিচে যেমন সাবমার্সিবল পাম্প দিয়ে জলকে টেনে নিই, আমি একদিন অনুভব করতে পারবো এই দোল উৎসবের দোলনের মধ্য দিয়ে আমার ভেতর থেকে প্রেমের উচ্চারণ ফুটে উঠবে, প্রস্ফুটিত হবে। এই হিমায়তপুর বিশ্বের এক অদ্বিতীয় মূল কেন্দ্রভূমি। পৃথিবীর জুড়ে যত সৎসঙ্গ আছে সমস্ত সৎসঙ্গ হচ্ছে হিমায়তপুরের শাখা কেন্দ্র। আর এই হিমায়তপুর থেকে এই চরিত্রের আন্দোলন তৈরি করতে হবে। সারা বিশ্ব জুড়ে সৎসঙ্গ সংগঠনের আন্দোলন হচ্ছে। হিমায়তপুর দি অনলি সেন্টার, দি অনলি কেন্দ্রভূমি যেখান থেকে ভাগবত আন্দোলন হবে, বৃন্দাবন ধাম থেকে ভাগবত আন্দোলন হবে, আধ্যাত্মিক আন্দোলন হবে, তপস্যার আন্দোলন হবে। এই হচ্ছে 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ডাক। ঠাকুরকে কৃষ্ণপ্রসন্ন জিজ্ঞাসা করছিলেন, প্রকৃত স্বাধীনতা, ইমানসিপেশন কেমন করে হবে? শ্রী ঠাকুর বলছেন, আমরা স্বাধীনতা পেলেও আলটিমেটলি আমরা পরাধীন। কারণ কি জানেন? বাইরে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, ভেতরের বৃত্তির পরাধীনতা থেকে মুক্ত হয়নি। এই বৃত্তিগুলো খিঁচড়ে ধরে আমাদের চাকরের মতো খাটাচ্ছে। যেদিন এই বৃত্তিকে নিয়ন্ত্রণ সমন্বিত করে আমরা বৃত্তির ওপরে রাজত্ব করতে পারবো, সেই দিন আমরা প্রকৃত স্বাধীন হব। শ্রীমান মহাপ্রভু সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ সেই বার্তা পৌঁছে দিয়ে ভক্তজনকে বলেছিলেন, পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না, পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না, অবিলম্বে আমাকে আবার আসতে হবে। এই অবিলম্বে 1886 16ই অগস্টের পরে 1888 14ই সেপ্টেম্বর এই সেই মাটি যেখানে তিনি আবার আসলেন, সব জ্ঞান দিয়ে গেলেন। ভ্রূণ থেকে বিশ্ব পর্যন্ত, একদম ভ্রূণ জায়গত থেকে একদম মহাবোম পর্যন্ত, চাঁদ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি থেকে শুরু করে আমি কি করে পৃথিবীতে আসবো তার রাস্তা তিনি পরিচ্ছন্ন করে মানচিত্রের মতন বর্ণনা করে দিয়ে বললেন, এইখানে তুমি এসো, কি করতে হবে? জপ, কি করতে হবে? ধ্যান। আমরা যারা এখানে বসে আছি, একটু পরেই সব বাসগুলো চলে যাবে, একটু পরেই যে যার কর্মভূমিতে ফিরে যাবেন। আর ফিরে যাওয়ার পরে বাড়িতে গিয়েই
আমি ভাববো যে কথা শুনে আসলাম, যে সংকল্প গ্রহণ করে আসলাম, সেই কথা এখন আর ধরে রাখতে পারছি না। কেন? এই দোল দিলে পরে আমি একটু একটু করে হেলতে শুরু করেছি, অটল থাকতে পারছি না। শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রশ্ন এসেছিল। শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, ঠাকুর ঠাকুর যখন আপনার কাছে থাকি, আপনার কথা শুনি, তখন মনে হয় পারবো, কিন্তু যখন বাড়িতে যাই, যখন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হই, তখন ঘাত প্রতিঘাত, সংঘাত ও সংঘর্ষের মধ্য দিয়ে আর নিজেকে ধরে রাখতে পারি না। ঠাকুর, এই থেকে উপায় কি ঠাকুর? এই থেকে পরিত্রাণ কি ঠাকুর? আত্ম কাতর বিগলিত জিজ্ঞাসা ঝর্ণার মতন শ্রীপাদ পদ্মকে ধুয়ে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণের কি সহজ উত্তর? আমরা যারা সাহিত্য চর্চা করি, আমরা জানি লিও টলস্টয় পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকার, মতান্তর রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকার। পার্সোনালি আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের মতন এত সুন্দর ছোট গল্প পৃথিবীতে আর কেউ বলতে পারেননি। তিনি কি বলছেন জানেন? তিনি পরিষ্কার ভাবে বলছেন, হ্যাঁ গো বলো দেখিনি, লোহার রং কেমন? লোহার রং কেমন? ভক্তজন বললেন, আজকে কালো। ঠিক বলেছো। বলি, কামারের আগুনের মধ্যে ওই লোহা যদি কয়েক ঘন্টা ফেলে রাখো, কয়েক ঘন্টা পর সাঁড়শি দিয়ে ওই লোহা যদি টেনে বার করো, যেটি আগুনের মধ্যে থাকবে তার রং কেমন? বললো, লাল টকটকে গনগনে হয়ে যাবে। ঠিক বলেছো। বলি, তার উপর যদি হাতুড়ির ঘা মারতে থাকো, তাহলে যে আকার, যে আকৃতি দিতে চাইবে, সেই জ্বলন্ত লোহা, লাল লোহা, সেই আকৃতি তো নিয়ে নেবে। হ্যাঁ ঠাকুর, তাই জপ করতে হয়, ক্রমাগত জপ করতে হয়। জপে কি হয়? জপে গরম হয়ে যায়, হিট হয়ে যায়। আর হলে কি হয়? ধ্যান করতে হয়। ধ্যান কি? যখনই আপনার উপরে রাগ হচ্ছে, বিরক্তি আসছে, নিন্দে করার জন্য জীব সুরসুর করছে, ফুট করে বেরিয়ে আসবে, তখনই ধ্যান করতে হয়। কি? চলার সাথে বইটা খুলুন, তাহাতে যাহা যাহা আছে, যাহা যাহা লইয়া তিনি, ইত্যাদি ভাব ভঙ্গি সহকারে মনন এবং চিন্তন করতে করতে তাতে কেবল হয়ে ওঠো। আর তুমি যত তাতে কেবল হবে, তিনিও তোমাতে কেবল হবেন। আমি এখানে বলছি, যখন আপনারা রওনা হবেন, রাত্রিবেলায় যে বাসগুলো চলে যাবে, আজকে সকালে দুজনকে বলেছি, আবার সবাইকে বলছি, আমার সংসার, আমার পরিবার, আমার পরমাত্মীয় বৃন্দ, সবাইকে বলছি, এই যে শ্রীমন্দিরে শ্রী বিগ্রহ যেখানে অধিষ্ঠিত হয়ে আছেন, যখন রওনা হবেন, দাঁড়িয়ে তর্জনী তুলে ওই দিকে তাকিয়ে, বিগ্রহের দিকে তাকিয়ে আঙুল নাচিয়ে বলবেন, ঠাকুর, আমি আমার বাবা এবং মার মধ্য দিয়ে পৃথিবীতে এসেছি। আমার বাবা এবং আমার মা জানতেন না যে বিবাহ একটা বিজ্ঞান, প্রজনন একটা বিজ্ঞান। আমার বাবা মা জানতেন না। আমি জন্মগ্রহণ করেছি। একটা এইটুকু কাপের মধ্যে যদি এক কলসি জল ঢালা যায়, গড়িয়ে পড়ে যাবে। আমার পাত্র ছোট ঠাকুর, আমার আধার খুব ছোট ঠাকুর। আমি তোমার এই দর্শন, এই বিজ্ঞান আমি পড়ি, আমি বুঝতে চেষ্টা করি, সবটা বুঝতে পারি না ঠাকুর। আমি একে প্রবর্তন করার চেষ্টা করি, সবটা পেরে উঠি না ঠাকুর। আমার পাত্র খুব ছোট ঠাকুর। তুমি তো আমাকে গ্রহণ করেছো, তুমি আমাকে স্বীকার করেছো সন্তান বলে। আমি তোমাকে আঙুল তুলে বলছি, ছোট পাত্রের মতন করে অল্প জল দাও, আর না হয় পাত্র বড় করে দাও। আমি এখনো পর্যন্ত বাসি জামা কাপড় ত্যাগ করে হাতে স্টার ঘনিয়ে তোমাকে নিবেদন করি। তুমি যে ভালোবাসার কথা বলো, এই পাত্রে অত ভালোবাসা নেই ঠাকুর। এই পাত্র অত ভালোবাসতে পারে না। তুমি যে ধৈর্য, সহ্য, স্থিরতার কথা বলো, এই পাত্র তাকে ব্যবহার করতে পারে না ঠাকুর। তুমি একে স্বীকার করেছো, গ্রহণ করেছো। আমি আমার সব অকপট, অমলিন, অবিকৃত ভাবে তোমার শ্রীপাদ পদ্মে নিবেদন করে গেলাম। এই পাত্রকে বড় করো, আর তোমার শক্তি এর মধ্যে সঞ্চারণ করো। এই বলে রওনা হন। যখন বাড়িতে ফিরবেন, জব করতে করতে যান, 72 ঘন্টার মধ্যে অনুভব করতে পারবেন, 72 ঘন্টার মধ্যে অনুভব করতে পারবেন শরীরে এনার্জি বুস্ট করছে। 72 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন আমাদের শরীরের মধ্যে শক্তি তীর করে কম্পন এবং স্পন্দন এবং তরঙ্গের উপর প্রবাহিত করে দিচ্ছে। একটা করে পা ফেলবেন, লোকে বলবে ঠাকুরের বাচ্চা যাচ্ছে। একটা করে পা ফেলবেন, লোকে বলবে হিমায়তপুরের মানুষ যাচ্ছে। একটা করে পা ফেলবেন, দুহাত বাড়িয়ে দিয়ে বলবেন, হিমায়তপুর এসো। একমাত্র
বিশ্বের আশ্রয়স্থল হচ্ছে হিমায়তপুর। এই হিমায়তপুরকে চরিত্র দিয়ে, বাক্য দিয়ে, ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে মালার মতো গেঁথে আমরা সেই দড়িতে টান দিয়ে বলবো, একে বলে দোল উৎসব। আমরা দোল দিচ্ছি বিশ্বকে, হিমায়তপুর চলছে না, অটল অচল